টাটা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি আর মা আমার বোনের বার্থডের আগের দিন চলে গেছিলাম। আর বোনের বার্থডে ছিল 7 তারিখে, তোমরা অনেকেই জেনে গেছো লাইভে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম বাসে করে আমাদের গন্তব্যস্থলে। তারপরে ওখানে গিয়ে মিষ্টি কিনলাম, মানে আমি কিনিনি, ওটা আমার মাই কিনেছিল। আর মিষ্টিগুলো তোমাদেরকে দেখালাম, যে বেশ সুন্দর সুন্দর মিষ্টি যেগুলো দেখালাম সেগুলোই কেনা হয়েছিল। আর এইদিকে আমি আর মা চলে এসেছিলাম মাসির বাড়িতে। আর বিকেলবেলা আমি আবার রেডি হয়েছিলাম, কেননা যাচ্ছিলাম এই যে যার জন্মদিন, মানে আমার বড় বোনের জন্মদিনের জন্য ওকে উপহার গিফট করতে। আর আমরা সবাই চলে গেছিলাম জুডিওতে। জুডিওর কালেকশন কিন্তু খুব ভালো হয়, আমি দেখেছি কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর হয়। আগেও একবার এসেছিলাম এখানে এসে জুডিওতে, আর এবারও আসলাম। আর বোনুর এই টপ আর প্যান্টটা পরেছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু ওটা নেয়নি। ফাইনালি ওর চয়েস হয়ে গেল এই পুরো ফুল ওয়ান পিসটা, যেটা আমার খুব পছন্দের ছিল। আমি ওকে এটাই গিফট করেছিলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি গিফট করেছি, এটা ওকে গিফট করেছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল। তারপরে আমরা এই যে বাড়িটা দেখাচ্ছি, সেই বাড়িটা কাদের জানো? এই বাড়িটাতে আমার মা ছোটোবেলায় থাকতো, মানে আমার মায়ের বাবার বাড়ি। দুটো বাড়ি আছে আমার দাদুর, কিন্তু এই বাড়িতে এখন টোটালি বিক্রি হয়ে গেছে। আর এই বাড়িতে আমার মারা ছিল অনেক বছর। আর এই যে ব্ল্যাক কুর্তিটা দেখছো, এটা আমার মা বোনকে গিফট করেছিল। আর যে লাল পালাজোটা দেখছো, সেটাও গিফট করেছিল বোনের বার্থডের জন্য। আর তারপরে সন্ধেবেলা আমরা কিছু খেয়ে নিলাম। এখানে আসলে সব থেকে বেশি খেতে ইচ্ছা করে মাসির হাতে দুধ চা। মাসির দারুণ দুধ চা করে গাইস, আমি আগেও ব্লগে তোমাদেরকে বলেছি আমি মায়ের হাতের, মাসির হাতের দুধ চা খেতে খুব পছন্দ করি। 12টা আর হচ্ছে এনার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। যাই হোক, ওর হ্যাপি বার্থডে। এখন 12টা বাজে, কিন্তু কেক কাটিং হবে না এখন, কালকে হবে। তো চলো সবাই উইশ করে দিও ওকে একটা। এই ঘরে রান্না হলো, রান্না হয়ে গেছে আজকে বার্থডে সকাল, বার্থডে কালের। তো দুটো রান্না হয়ে গেছে। এই যে বার্থডে গার্ল এইদিকে 3টে, বাবা হ্যাঁ 3টে হয়ে গেছে। রান্না করেই যাচ্ছে সেই ভোরবেলা উঠের থেকে। এই যে মা, কি অবস্থা তোমার? যাই হোক, এই যে মা হচ্ছে ইয়ে করছে। মা একটু, হ্যাঁ হ্যাঁ, মা মাসি সত্যি সেম কালারের নাইট পরেছে। এই যে মা তাকাও, এই যে বেগুন কাটলো। আর এদিকে মাসি তাকাও, হাই, হ্যাপি বার্থডে সবাই। পরের দিন সকালে, মানে বার্থডের দিনকে, আমার মাসি 5টার সময় উঠেছিল। ভোর 5টার সময় উঠে পুরো 10:30টার মধ্যেই রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। রান্নার মেনুতে কী কী ছিল তোমাদের এক এক করে বলছি। ভাত, চাটনি, মালাইকারি চিংড়ি মাছের, মুগের ডাল, যেটা মুড়িঘণ্ট ডাল, মানে মাছের মাথা দিয়ে, কাতলা মাছ আর চিকেন কষা। আর সাথে পায়েস ছিল, সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি গাইস, তার জন্য ক্ষমা করো। যাই হোক, তাছাড়া আমি ভেবে নিচ্ছিলাম বেগুন ভাজা, এটাই আমার দায়িত্বে পড়েছিল। শুধু বেগুন ভাজা, মানে বেগুন ভাজা আর পাঁপড়, এই দুটোই আমার দায়িত্বে ছিল রান্না করার। মাসি সবই করেছিল, আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু করতে দেয়নি। আর এই দিকেই আমার বরমশাই, বাবা, দাদা বৌদি চলে এসেছিল। আসো সবাই। আরে আমার অনুর জন্য লেট হয়েছে। এটা জিনিসগুলো এগুলো আনা দরকার নেই। তোমাকে দেখাবো পরে, এখন না। ডিয়ার গিফট কইছি বৌদি গিফট। হ্যাঁ হ্যাঁ খোল। আচ্ছা, আমার গিফটও আজকে জন্মদিনে পড়বে, ঠিক আছে? আরে এটাও করো দাদা, জল ড্রেসের সাথে এটা। হেভি সুন্দর, দারুণ দারুণ।
ভালো লাগছে না? হ্যাঁ, কালারটা হেভি না, ইউনিক চকলেট কালার। এই আজকে তোর বেশ ভালো সব ম্যাচিং ম্যাচিং মোটামুটি। হ্যাঁ, এই যে সবার প্রথমে দাদুদাকে খেতে বসিয়ে দিলাম। এরপরে ছোটরা খেয়ে নিল, সাথে আমার বড়মশাই, বাবা, দাদা আর খেয়ে নিয়েছে। আর সার্ভ করছিল। আর মেনুতে তো দেখালেনি কী কী ছিল। আর একটু ইচ্ছা হলো আমি আর বৌদি মিলে এগুলো সাজালাম বোনের বার্থডের জন্য। কেননা বোনকে একটু সাজিয়ে গুছিয়ে কখনো খেতে কখনোই দেওয়া হয়নি, এখন অবধি বার্থডেতেই ফার্স্ট টাইম। আমাদের সকলকে খাওয়ানো হয়েছে, যখন আমাদের আইবুড়ো ভাত হয়েছিল তখন খাওয়ানো হয়েছিল। ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছিলাম আমরা দুজন। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। আমার ফোনে ভালো আসছে না। হ্যাঁ দাও, ঠিক আছে। সবার খাওয়া তো কমপ্লিট, লাস্টে আমরা খেতে বসেছিলাম। আর এইদিকে এই যে বাচ্চাগুলোকে দেখছো, পরপর 3টে বাচ্চা, সেগুলো কিন্তু আমার মাসির কাছে পড়ে, সবাই আমার মাসির কাছেও পড়ে, প্লাস আমার বোনের কাছেও পড়ে। তো তারপরে এই কার্ড নিয়ে এসেছিলো বাচ্চা ছেলেটা, তাই আমরা একটু খেললাম। আর এইদিকে আমার বোনও তো রেডি হয়ে গেছিলো, ওকে সবাই উইশ করো। ওর বার্থডেতে অনেকে লাইভে উইশ করেছিল, তাও তোমাদেরকে বললাম। ওকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর এই কেকটা অর্ডার করা হয়েছিল, এই কেকটা বোনেরই একটা স্টুডেন্টের মা বানিয়েছে। এত সুন্দর কেক করে, অনেক বছর ধরেই আমরা খাচ্ছি এই কেক। আর এইদিকে আমার মা বাবা চলে যাবে বলে তাড়াহুড়ো করে আশীর্বাদ সেরে বাড়ি চলে যাচ্ছে। দেখি 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 মামা বসে আরেকবার করো। হ্যাপি বার্থডে, বার্থডে, অনেক বছর বাঁচো, ভালো থাকো, সুস্থ থাকো। প্রণাম করতে করতে ওর মারা গেছে না পারে 5-6 বার প্রণাম কর। আমি না, ঠিক আছে, ঠিক আছে। আজকে ধান রাখেনি তাই তো? এটা ধান নিয়ে খাওয়া। সরি ভাই, সরি। তোরা তো ঘেমে ভুল হয়ে গেছিস। হ্যাঁ, সামান্য করে দিই। এরপরে একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিল, তারপরে কেক কাটিং শুরু হলো। এই যে কথা, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। এখন দেখি বোন দেখা, দেখাও দেখাও, তুমি ওরকম ভাবে ধরো। ওয়াও। আমি এর গিফটটা আনবো। আমি এখনই নিয়ে আসো। এই দাঁড়া, আমি কথাকে আগে কেটে দিয়ে দাও, মামাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বাবা কতগুলো এই যে ইয়েটা, ওয়াও, এখানে লাইট অফ হয়ে আছে। এতগুলো ক্লিপ, এবারে তুই আয় সামনে।
এই পাশে খোলে, এই একটা খোলে, ওই একটা খোলে, ওই যে ওরে বাবা এটা কি রে? বাবা টিকটক টিকটক। তুই তো হেভি হেভি যেমন আছে আরে বাস, দেখে দেখে এইটা পরে নে। এটা পরে এই তো Wow. গলাটা ফাঁকা ফাঁকা। এটা তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এটাও দারুণ হয়েছে বন্ধু বেশি বেশি হোমওয়ার্ক দিবি বাবা Wow. কথা তো দারুণ, দারুণ। ভালো মেহনত করেছে ওরে বাবা এরা দুজন এইটা খোলা আছে কত মেহনত করেছে বাবা বিশাল। বাপ বাবা এইটা দারুণ দারুণ সুন্দর করেছিস সব ও ওরে বাবা, যাতে আমরা নিয়ে যাই ঠিক আছে, যাতে আমার গেস্ট বেশি হয়ে গেছে? বারণ করে। আর আমরা কি কি স্টুডেন্ট student? পেয়েছিলাম এরকম student দের জায়গায় তোমার homework আর দাও। আমরা আমরা স্টুডেন্ট দারুণ পাইছি। পেয়েছি এমন যেটা লিখেছে পড়ছি হ্যাঁ। হ্যাপি বার্থডে টিচার থ্যাঙ্কস ফর গাইডিং মাই লাইফ এন্ড giving it মাই গড ব্লেস ইউ আই অ্যাম ইনক্রেডিবল টু বি আই এই তুই কি এখানে বলছিস নাকি? ভালো লেগেছে আমি ওয়ান বাস রেডি। এ বুঝকে এটা কি? এ কি এইগুলো সব ছোট কোনো গিফট করেছে গাইস আমি যে শক আমরা পুরো সব আজকে এই যে ছোট সিরিয়াসলি পুরো তুই শক জব করে এবং তুই জব করি তা দিদির জন্য তো শপিং মল নিয়ে চলে আসবি সাড়ে খাওয়ার পর আমার তো ভয় লাগছে এর বাড়িতে আমি তো মামা মরি 6.5 টাকা দিতে আমারও আলোতে আর আমরা রাতের বেলা ডিনার সেরে অ্যালবাম দেখছিলাম মাসিদের বাড়িতে বসে। কেননা মাসিদের এই অ্যালবামগুলো অনেকদিন আগের, তবু আমার দেখা হয়নি, তাই দেখছিলাম। এই যে আমার দাদু কতটা ইয়ং ছিল দেখেছো। আর এই দেখো আমি, আমার মা বাবা আর দাদা আর মাসি ছিল ওই ফটোটাতে। তোমরা তো দেখতেই পেলে কত ছোট ছিলাম। আর এইদিকে আমাদের ফুল ফ্যামিলির একটা ফটো রয়েছে, যেটাতে আমার বুনু, ছোটো বুনু পুরো টাকলু ছিল, এত কিউট। ও তখন অনেক ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা অনেক দিন আগের ফটো, যদিও যখন বুনু হয়েছিল তার পরপরই ও চুল কাটতে গেছিলাম প্রথমবার তারকেশ্বরের ওখানে। এই যে আমার মাসির ইয়ং বয়সের ফটো, আর আমার মায়েরও ফটো দেখতে পাবে ইয়ং বয়সের মাসির বিয়েতে। এই যে আমার মায়ের ফটো দেখতেই পেয়েছো। যাই হোক, অ্যালবামগুলো দেখে খুব ভালো লাগছিল। অ্যালবাম দেখে আমরা ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালে 7টার সময় বেরিয়ে পড়লাম, কেননা বাড়ি চলে আসতে হবে বলে। তাই আমি আর আমার বরমশাই গুছিয়ে বাড়ি চলে এলাম। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো তোমরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে সাপোর্ট করো। চলো টাটা।